ছাত্র শিবির জুলাই বিপ্লবের পর 5টা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়, 5টা ক্যাম্পাসে ছাত্র শিবির জয়লাভ করে। আমার প্রশ্ন হলো, কয়টা ক্যাম্পাসে ছাত্র শিবির বিজয়ের পর হল দখল করেছে? কয়টা ক্যাম্পাসে ক্যাম্পাস দখল করেছে? গেস্টরুম গণরুম রাজনীতি কয়টা ক্যাম্পাসে চালু করেছে? মানে তারা যেটা বলেন, তারা যে সম্পূর্ণ হাওয়ার উপর ভেসে কথাগুলো বলেন, করেছে একটা হলেও করে নাই, একটা মানে কোনো একটা ক্যাম্পাসও করে নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আইলেটে গণরুম করতে গেছে, গেস্টরুম করাতে যায়, সেখানে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়েছে। আমার কাছে প্রমাণ আছে, দেখাবো? হ্যাঁ, প্রমাণ দেখান, লাইভে দেখাবো। লাইভে দেখান, আমি চাই অবশ্যই। সেখানে ডাকসুর ভিপি গেছে, প্রমাণ থাকলে প্রমাণটা দেখান, লাইভ চলছে। ডাকসুর ভিপিকে তারা সেখানে লাঞ্ছিত করেছে। আচ্ছা দেখান, এটা প্রমাণ দেখান। বরং আপনি অবাক হবেন যে আমি একটু আপনাকে বলি, আপনি বলেন। আমি শেষ করি, আপনি 5 আগস্টের পর 6 আগস্ট বা 7 আগস্ট আমি যখন হলে গেলাম, আমি হলে রানিং শিক্ষার্থী, যখন হলে উঠতে গেলাম সেখানে সাধারণ শিক্ষার্থীর বেশে আজকে যারা শিবির নেতা তারা আমাকে বললেন আপনি হলে উঠতে পারবেন না। আমি বললাম কেন উঠতে পারবো না? তারা বলে যে আপনি তো এতদিন ছিলেন না, এখন নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, ভাইবা দিতে হবে, তারপর উঠবেন। তখন আমি বলছিলাম তারা মনে হয় আসলে সাধারণ শিক্ষার্থীর একটি নতুন বাংলাদেশ গণ অভ্যুত্থান হলো। আমি তাদের এই কমেন্টকে রেসপেক্ট করে আমি করলাম কি আবার অ্যাপ্লিকেশন করলাম, আবার ভাইবা দিলাম। এইভাবে আমার 3 মাস কেটে গেল উঠতে। অথচ হলে উঠে দেখি এরাই সেই শিবির নেতা যারা এতদিন হলে থেকেছে, হলে আগে ছিল বলে। তাহলে হলগুলো কারা দখল করলো? আর আপনি আইলেটের উদাহরণ দিলেন, আপনি বললেন প্রমাণ দিবেন, লাইভ চলছে, প্রমাণ দেন দেখি। অবশ্যই প্রমাণ দিব। আপনারা সেখানে আইলেটে গেস্টরুম গণরুম চালু করতে গেছে, সেখানে শিক্ষার্থীরা প্রতিরোধ করেছে, ডাকসুর নেতৃবৃন্দ গিয়েছে, সেখানে মিডিয়ার নিউজ হয়েছে, অনেকগুলো মিডিয়া প্রমাণ সমেত দেখাবো। সেকেন্ড হচ্ছে ওনারা বলছেন বিশ্ববিদ্যালয়ে ওনারা বলছেন যে এগুলো ছাত্রলীগের কাছ থেকে শেখা। ছাত্রলীগের কাছ থেকে যদি শেখা হয়, আমরা দেখব 2013 সালে বিশ্বজিৎ হত্যাকাণ্ড ঠিক ওই এলাকায়, যেখানে জগন্নাথ ইউনিভার্সিটি যে এলাকায়, সেখানে তাকে শিবির বলে মেরে মেরে একটা হিন্দু ছেলেকে মেরেছে। আজকে কি করেছে ছাত্রদল? আজকে জগন্নাথ ইউনিভার্সিটির পাশে, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশের কোর্টের একজন আইনজীবী, তাকে ধরে মারা হচ্ছে এবং বলতেছে আপনি শিবির, আপনি জামাত। সে বলতেছে ভাই আমি আইনজীবী। দায়িত্ব আপনাদের, কমিটিগুলো প্রকাশ করেন না কেন? কে জামাতকে শিবির বলবে কিভাবে? কমিটি প্রকাশ করলে একজন আইনজীবী পেটাবেন না, আইনজীবীকে পেটানোকে আমি তো বৈধতা দিচ্ছি না। আপনাদের কারণেই তো ওই যে আমাদের কারণে আইনজীবীকে পেটানো হয়েছে। মানে রাস্তায়, আচ্ছা ঠিক আছে, সেকেন্ড সায়েন্স ল্যাবে আজকে ঢাকা কলেজের ঘটনায়, সেখানে একজন পথচারী রাস্তা পার হচ্ছে, মুরব্বী মানুষ, দেখেন ছবি, পিটায় মানে বলতেছে আপনি জামাত, এখানে আসছেন কেন? মানে রাস্তাঘাটে মানুষজন থাকবে, মানুষজন চলাচল করবে, সেটাকে পর্যন্ত বলা হচ্ছে জামাত শিবির। তারপর আজকে বিকেলবেলা বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে এই উস্কানিটি আসলে কোথা থেকে আসলো? উনি যে অভিযোগটি করছেন যে আপনাদের পক্ষ থেকে উস্কানি দেওয়া হয়েছে, আপনাদের একজন এমপি প্রার্থী উস্কানি দিয়েছেন, অস্ত্র নিয়ে একজন এমপি বেগম রোকেয়ার সামনে গিয়েছেন, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। জামাতের কোনো এমপি কোথাও অস্ত্র নিয়ে যাবে আর বাংলাদেশ তোলপাড় হবে না, এটা অবিশ্বাস্য ঘটনা। লালমনিরহাট 3 আসনে আমি আপনাকে দেখাচ্ছি অস্ত্র হাতে কালকে নেতৃত্ব দিচ্ছে, এটা পুরো সোশ্যাল মিডিয়ায় নিউজ হয়েছে। আজকে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আমি অন্তত 10টা 20টা অস্ত্রের, একদম দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি হাতে ছাত্রদলের লোকজন, যুবদলের লোকজন রাস্তা থেকে ভাড়া করে নেওয়া যাওয়া টোকায় নানান জায়গা থেকে নিয়ে এখন পর্যন্ত সেখানে স্লোগান দিচ্ছে ছাত্র। মানে কোনটা উস্কানি? আজকে এখন বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে, এখনো বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে কয়েক হাজার বহিরাগত নিয়ে যে রামদা, প্রকাশ্যে রামদা, ছুরি, চাপাতি এগুলো নিয়ে সেখানে মিছিল করছে ছাত্র শিবির। কোথাও কিন্তু দেখা যাচ্ছে না, কোথাও দেখা যাচ্ছে না। আমি দেখাবো? আপনি তো আগে একটা কথা বলেন কথা কম বলি, আমি দেখাচ্ছি। তাহলে আপনি তো কিছুই দেখাতে পারছেন না, খালি বলছেন দেখাবো। আপনারা কি দেখাবেন সেটা আমরা সাতক্ষীরা 4-এ দেখেছি। আপনারা কি দেখাবেন সেটা ওই যে শহীদুল্লাহ হলে হল রুমে দেখেছি। আপনারা